দেখি। সব ফ্রেশ মাছ, দেখো প্রথম দিন সব ফ্রেশই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এসেছি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর্ব চালু হবে। তার দেখো পমফ্রেট উইথ কোকোনাট মশলা। গাইস, মন্দারমণিতে খুলে গেছে একটা দুর্দান্ত লেভেলের রিসর্ট, যেখানে থাকছে একটা দুর্দান্ত লেভেলের ইনফিনিটি পুল। ইয়েস, ফার্স্ট টাইম মন্দারমণিতে এইরকম একটা রিসর্ট যেখানে ইনফিনিটি পুল থাকছে, আর তার উল্টো দিকের ভিউ এইরকম সমুদ্র। আমরা আজকে চলে এসেছি এলিট বিচ রিসর্ট, যেখানে থাকছে লাক্সারিয়াস হোটেল, লাক্সারিয়াস স্টেকেশন এবং তার সঙ্গে সঙ্গে দারুণ লেভেলের খাওয়া দাওয়া। ইয়েস, মন্দারমণিতে ফার্স্ট টাইম আজকেই উদ্বোধন হয়েছে এই এলিট বিচ রিসর্ট। শুভ রথযাত্রা সকলকে। আজকে এলিট বিচ অ্যান্ড রিসর্টের টোটাল ট্যুর দেবো, খাওয়া দাওয়া জানাবো এবং তার সঙ্গে সঙ্গে এখানকার কি প্যাকেজ থাকছে, কোনটার কি দাম থাকছে, সমস্তটা তোমাদের সামনে তুলে দেবো। তো ভিডিওটা শুরু করছি। চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। লেটস গো। ওয়েলকাম টু এলিট বিচ অ্যান্ড রিসর্ট। মন্দারমণির বুকে সদ্য গজিয়ে ওঠা সব থেকে দুর্দান্ত লেভেলের ক্লাসিফাইড একটা রিসর্ট যদি হয়, সেটা এলিট বিচ রিসর্ট। আমার দেখা অন্তত এখানকার রুম স্টার্টিং প্যাকেজ হচ্ছে 3000 থেকে 6000 টাকা। এখানে থাকছে স্টেকেশন ফর 1 ডে 1 নাইট এবং তার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট বুফে। আর আপনারা যদি ডিনার বুফে এবং ব্রেকফাস্ট বুফে একসাথে অ্যাভেল করতে চান, তার জন্য এক্সট্রা কিছু কস্ট থাকে। ছাড়াও কোনো কর্পোরেট পার্টিস যদি আপনারা অর্গানাইজ করতে চান, সেই হিসাবে প্যাকেজ হিসাবে 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা বিভিন্ন প্যাকেজ আছে। এবং এখানে সব থেকে আকর্ষণ হচ্ছে এই রুমসগুলি। দুর্দান্ত সুইমিং পুল এবং সি ফেসিং রুম। গাইস, ডিটেলসে আরও বলছি, আপাতত মকটেল এনজয় করি। সো গাইস, আমরা এখন সুইমিং পুলে রয়েছি আর মকটেল এনজয় করছি দুজন মিলে। তোমরা কিন্তু এখানে মকটেলের এনজয় করতে পারবে, ককটেল এনজয় করতে পারবে, বিয়ার খেতে পারবে, এছাড়া হুক্কা সমস্ত কিছু অ্যাভেলেবেল, তাই তো? এখানে হার্ড ড্রিঙ্কস, এখানে সফট ড্রিঙ্কসের সুব্যবস্থা করা রয়েছে, তার সাথে এখানে হুক্কা সেবন করা যেতে পারে এবং এনজয় করতে পারো তোমরা। হ্যাঁ, তোমরা পুলে খাবার দাবারও ট্রাই করতে পারো, করতেই পারো। এটা খুব একটা ভালো ব্যাপার, সব রিসর্টে থাকে না। রিসর্ট অন্যরকম, আমি আমার জীবনের সেরা রিসর্ট বলে যেতে পারে। খুব ভালো লাগলো এখনো পর্যন্ত খুব এখনো পর্যন্ত। মেন কোর্স এখনো বাকি, দুপুর একদম। এই যে আমার কাছে আছে, তারা ভিডিওটা তুলে দিতে পারছি। সো গাইস, দুপুরবেলা আমরা এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর্ব চালু হবে। তারা দেখো কত রকমের মাছ দেখাচ্ছি। ফার্স্টে এখানে রয়েছে ইলিশ মাছের পাতুরি, তারপরে এইখানে রয়েছে চিংড়ি মাছ, গলদা চিংড়ির মালাইকারি, তার সঙ্গে কাঁকড়ার দুখানা আইটেম রয়েছে, দু রকমের, একটা ক্র্যাব মশলা, এটা হয়তো কিছু একটা হবে। আর তার সঙ্গে এখানে রয়েছে ডাব চিংড়ি, আর চিংড়ি মাছের সাইজ দেখতে হচ্ছে, বলছে ডাবের ভেতর থেকে দুটো কাঁকড়ার হাত বেরিয়েছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে পমফ্রেট মাছ, পমফ্রেট, আর এইটা রয়েছে আমার ফেভারিট পাবদা মাছ। দুর্দান্ত লেভেলের সব আইটেম। আমরা এখন লাঞ্চে বসবো, এতগুলি আইটেম হয়তো খাবো না, বাস তোমাদের দেখালাম জাস্ট। তুই খাবি? হ্যাঁ বলছে, সো গাইস এখানে ভাত রয়েছে দুপুরবেলা মেনুতে। ভাতের সঙ্গে রয়েছে ডাল, ভেজ ডাল, আর তার সঙ্গে রয়েছে ছানার কোফতা, আর তার সঙ্গে এখানে পনিরের একটা আইটেম রয়েছে, পনির মশলা কিছু একটা রয়েছে, পনির মটর পনির টাইপের কিছু রয়েছে। আর তারপরে এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, এটা আমাদের দুপুরের আইটেম। এছাড়াও এক্সট্রা আমরা এই আইটেমগুলি নিয়েছি, যেগুলো তোমাদের দেখালাম। আমরা এখানে টেবিলে সব সার্ভ হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করবো। বহুক্ষণ পর খিদেও পেয়েছে, দেখতেও বেশ টেম্পটিং লাগছে। এবার আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি, দেন বাকি কথা হচ্ছে। সো গাইস, দুপুরবেলা এতগুলি আইটেম আমরা খাবো না, আমরা লিমিটেড কিছু অপশনস নিয়েছি। ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, তার সঙ্গে পমফ্রেট মাছের একটা ডিফারেন্ট একটা টাইপের প্রিপারেশন। এটা দারুণ খেতে হবে। চলো ফার্স্টে একটু ডাল দিয়ে আলু ভাজা।
ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। এখানেই তো বাঙালির ভালোবাসা, আর কি বলো, আর কি চাই। চলো। দারুণ খেতে। ঝুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ডালটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে। নেক্সট আমরা খাবো পমফ্রেট। পমফ্রেটটা দেখাই। এটা হচ্ছে পমফ্রেট মাছের গ্রেভি। এরকম সাইজের একটা পমফ্রেট মাছ। মাছটা আমি খেয়ে দেখি। মাছটা ফ্রেশ মাছ। দেখো প্রথম দিন সব ফ্রেশই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রান্নাবান্নার কোয়ালিটি আমরা সকালবেলা ব্রেকফাস্ট থেকে দেখছি তো, ভালো, খুবই ভালো। চলো। দারুণ খাওয়া দাওয়ার প্রিপারেশন। আমি দুপুরবেলার খাওয়া এই ছিল মোটামুটি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে তোমাদের সঙ্গে ব্যাক করছি। সন্ধ্যাবেলা একটা ইভেন্টও হবে, যেখানে যেহেতু আজকে উদ্বোধন, সেই কারণে সব রেডিও হচ্ছে। আমরা লাঞ্চটা কমপ্লিট করি, দেন বাকি কথা হচ্ছে। সো সন্ধ্যেবেলা এখানে একটা দুর্দান্ত লেভেলের অনুষ্ঠান হতে চলেছে, যেহেতু গ্র্যান্ড ওপেনিং, সেই কারণে তো দারুণ আলোকসজ্জা সাজিয়েছে। দেখো অন্য কোনো রিসর্ট কিন্তু এত আলোকিত নয়, যেহেতু ওপেনিং, তাই গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য এখানে কিন্তু দারুণ লেভেলের সাজানো হয়েছে। চলো যাই, গিয়ে দেখাচ্ছি ক্লোজ থেকে। ভেজ মাঞ্চুরিয়ান দুটো না, দুটো প্লেটে করবি। হ্যাঁ, একটা লম্বা, একটা ফটো প্লেট। এটা কি আছে? ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেন। তো সন্ধ্যাবেলায় এরকম কফি দেখো, আর তার সঙ্গে এরকম স্ন্যাক্সে নিয়েছি আমরা ক্রিসপি চিকেন, তার সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান, আর একটু পরে এখানে ফার্স্ট ডে ওপেনিং একটা শো হবে। কফি ওদের বরাবরই ভালো, সকালবেলা যখন এসেছি চেক ইন করেছি তখন থেকেই দেখছি। আর এখানে ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি ক্রিসপি চিকেন, আর তার সঙ্গে চিকেন ভেজ মাঞ্চুরিয়ান। ক্রিসপি চিকেনটা একটু ট্রাই করি। এটা খাই, একটু পরে এখানে শো হবে, ফাংশন, ব্যান্ডের গান হবে। রাতের ডিনারে প্রচুর অপশানস রয়েছে। জিরা রাইস রয়েছে, ফার্স্টেই দেখাই। জিরা রাইস নেব আমরা। দেন রয়েছে পাঁচ মাল ডালটা, এটা ফার্স্ট টাইম, মানে তরকার ডাল টাইপের। দারুণ। ভেজ কোফতা, এখানে ভেজ কোফতা রয়েছে। এখানে রয়েছে পনির, কড়াই পনিরটা আই গেস দুর্দান্ত বানাবে। তার সঙ্গে পমফ্রেট উইথ কোকোনাট মশালা, এটা একদম সবাই লুটে নিচ্ছে। চলো, পমফ্রেট উইথ কোকোনাট মশালা বন্ধ কর। আর ধনিয়া মুর্গটা আমরা নেব। হ্যাঁ, সো রাতের ডিনার জিরা রাইস। আচ্ছা, আমরা একটু এখানে রুটি দিয়েছে, রুটি দিয়ে তারকার ডালটা দিয়ে শুরু করি। ভালো কথা। আর জিরা রাইস
পনির বাটার মশলা। ও খাবার দাবার এখানে দুর্দান্ত, প্রত্যেকটা ডিশ যেটা যেটা নাম তার সঙ্গে তার টেস্টটা খুব সুন্দরভাবে গেছে। যেমন ধরো পমফ্রেট মাছটা, এটা হাত দিয়ে খেতে হবে। আর ধনিয়া চিকেন, চিকেনটা দেখাই, এই দেখো চামচ দিয়েই ছেড়ে আসছে। চলো, টু গুড, খাওয়ার দাওয়ার জাস্ট দুর্দান্ত। এবং আমরা সকালবেলা থেকে দেখছি, যেহেতু আমরা ব্রেকফাস্ট আজকে সকালে শ্যুট করিনি, কালকে আবার ব্রেকফাস্ট বুফে আছে, সেটা শ্যুট করব। বাট এলিট বিচ রিসর্টের ওয়ান অফ দ্য ইউএসপি হচ্ছে ওদের খাওয়া দাওয়া। দেখো হসপিটালিটি, একটা ভালো কোয়ালিটির রিসর্টে হসপিটালিটি ম্যাটার, সেটা সবাই প্রোভাইড করার চেষ্টা করে, কারো কম বেশি ভালো খারাপ থাকে, বাট খাবারের কোয়ালিটিটা মেন। এবং এলিট বিচ অ্যান্ড রিসর্ট সেটা খুব ভালোভাবে মেনটেন করছে। আজকে প্রথম দিন, আস্তে আস্তে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করবে প্রত্যেকে এসে, বাট আমার কাছে বেশ ভালো। যাই হোক, পমফ্রেট মাছটা একটু হাত দিয়ে খাই। ও ফ্রেশ মাছ, দুর্দান্ত প্রিপারেশন, সব জগা খিচুড়ি হয়ে গেছে, সিরিয়াসলি ভালো গেছে। গোলাপ জামুনও রয়েছে। সো ব্রেকফাস্ট আমরা নিয়েছি সকালবেলা, পুরি আর সবজি। এবার চানা মশলা রয়েছে, লুচি আর চানা মশলা সকালবেলা। চলো, দারুণ হয়ে যাবে। আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন বাকি কথা বলছি। চলো। সো এবার মোদ্দা কথায় আসি যে এলিট বিচ অ্যান্ড রিসর্ট আমার পার্সোনালি কেমন লেগেছে। দেখো, একদম ফার্স্ট ডে ওপেনিং টাইমে গেছিলাম, তো সেই হিসাবে হসপিটালিটি খুব দুর্দান্ত লেগেছে। ওদের রুমসগুলি খুব খুব প্রিমিয়াম কোয়ালিটির রুমস, মানে যেটা বেসিক রুম সেটাও খুব প্রিমিয়াম। আর তারপরে ওদের খাওয়া দাওয়া যদি আসি, আমার খাওয়া দাওয়া ওয়ান অফ দ্য বেস্ট খাওয়া দাওয়া ইন মন্দারমণি রিসর্টস, যেটা বলতে পারো। আমি এর আগে মন্দারমণিতে বহু রিসর্টসে গেছি, বাট এটা একটা অন্য লেভেলের মজা দিয়েছে। তার সঙ্গে ওদের ওই সি ফেসিং রুমগুলি কিন্তু প্রত্যেকটাই দুর্দান্ত। মানে একদিন বা দুদিনের জন্য যারা স্টে করতে চাও মন্দারমণিতে, বেসিক্যালি তারা মন্দারমণি বেসিক্যালি প্রিমিয়াম কাস্টমাররাই যায়। তো সেখানে একটা রিল্যাক্সেশনের জন্য বা মজা করার জন্য দিস ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট রিসর্টস আই হ্যাভ এভার হ্যাড। তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো মন্দারমণি এলিট বিচ অ্যান্ড রিসর্টস। ডেফিনেটলি আমি কন্ট্যাক্ট নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা সমস্ত ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যান্ডেল চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, মানে অল প্রেস তিনটা অপশন পাবে। অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। নতুন ভিডিও খুশি গিয়েছে মনে রাখবো। হ্যান্ডেল সীমা নেই। টাটা।